হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রে অপটিক্সের ফার্স্ট পার্ট অর্থাৎ কিনা আমরা প্লেন মিরার এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। প্লেন মিরারে যা কিছু হতে পারে, কিছু প্রবলেম, কিছু যা কিছু ডিসকাশন হতে পারে, সব কিছু আজকে আমরা এই লেকচারটা শেষ করব। তো ফার্স্ট কি বলছে? ফার্স্ট বলছে একটা রে অফ লাইট। এটা কি বলে? এটা হচ্ছে জাস্ট ডিরেকশন অফ লাইটটার ব্যাপারে আমাকে ইনফরমেশন দেয়। এটা কোনো রকম ইনফরমেশন দেয় না, যেমন হচ্ছে কোনো কালারের, লাইটের কত কি কালার ছিল, লাইটের ইন্টেন্সিটি, এসব কোনো ব্যাপারে আমাদের ইনফরমেশন দেয় না। ঠিক আছে? রে অফ লাইট মানে ধর এরকম একটা লাইট যাচ্ছে, দেখবি যখনই লাইট যায় তার সঙ্গে আমি সবসময় বলি যে একটা এরকম ডিরেকশন দিতে। ঠিক আছে? এইটা কি? এটা হচ্ছে ডিরেকশন, কোন ডিরেকশনে লাইট যাচ্ছে। আচ্ছা, এটা আরো ভালো করে বলা উচিত যে কোন ডিরেকশনে লাইট তার এনার্জিটা ফ্লো করাচ্ছে। লাইটের এনার্জিটা, লাইট তো একটা মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো সেইটা কোন এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে এনার্জিটা কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে সেটা হচ্ছে ডিরেকশনটা দিয়ে বোঝায়। ঠিক আছে? তো একটা এরকম সিঙ্গেল জিনিস থাকলে সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে রে। আর যদি এরকম রে অনেকগুলো থাকে, ঠিক আছে, অনেকগুলো ধর এরকম রে থাকে, সেটাকে কি বলবো? সেটাকে বলবো বিম। তো বিম দিলেও বিমগুলো কি কালেকশন অফ রে, তাহলে প্রত্যেকটাকে আমি ডিরেকশন দিতে হবে যে একটা বিম এই ডিরেকশনে আমার কি করছে, এই ডিরেকশনে আমার ফ্লো করাচ্ছে এনার্জিটা। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটাকে কি বলছি? এই ব্যাপারটাকে বলছি বিম। আর এই ব্যাপারটাকে কি বলছি? এই ব্যাপারটাকে বলছি রে। তাহলে বিম ইকুয়ালস টু কি? বিম ইকুয়ালস টু মেনি রেজ। মেনি রেজ। গল্প ক্লিয়ার পুরো? চল, এবার কি বলছে? রিফ্লেকশন। রিফ্লেকশন মানে কি? রিফ্লেকশন মানে একটা লাইট এরকম আসছিল, এসে লাইটটা কি হবে? একটা মিরারের ওপর পড়লো। কি হলো? একটা মিরারের ওপর পড়লো। পড়ে কি করবে? যেই পয়েন্টে পড়লো, এটাকে কি বলবো? এটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স। ঠিক আছে? এটাকে বলে পয়েন্ট অফ ইনসিডেন্স। ঠিক আছে? আচ্ছা, এই যে পয়েন্ট অফ ইনসিডেন্স এখানে বলা আছে, এই যে পয়েন্ট অফ ইনসিডেন্স যেখানে লাইটটা এসে পড়ে। ঠিক আছে? আর যে লাইটটা আসছে সেই লাইটটাকে কি বলে? সেই লাইটটাকে বলে ইনসিডেন্ট লাইট বা ইনসিডেন্ট রে। ঠিক আছে? এটাকে বলে ইনসিডেন্ট রে। তো এইটা কিসের ওপর পড়লো? এটা একটা রিফ্লেক্টিং সারফেস, যেটা জেনারেলি আমরা মিরর নিয়ে কাজ করি। ঠিক আছে? মিরর। ঠিক। পড়ে কি হয়? পড়ে ফার্স্ট মিডিয়ামের দিকে আবার বাউন্স ব্যাক করে যায়। ঠিক আছে? এই যে ফার্স্ট মিডিয়ামের দিকে আবার বাউন্স ব্যাক করে যায়। ঠিক আছে? এইটাকে কি বলে? এটাকে বলে রিফ্লেক্টেড রে। আর এই যে বাউন্স ব্যাক করে ফার্স্ট মিডিয়ামের দিকে চলে গেল, এই পুরো ফেনোমেনাটাকে, এই যে এলো এসে মিরারের উপর বা রিফ্লেক্টিং সারফেসের উপর পড়লো পয়েন্ট অফ ইনসিডেন্সে, পড়ে বাউন্স ব্যাক করে চলে গেল, গোটা ব্যাপারটাকে কি বলে? গোটা ব্যাপারটাকে বলে রিফ্লেকশন। এই অব্দি ক্লিয়ার? এবার এই যে পয়েন্ট অফ ইনসিডেন্স, সেই পয়েন্ট দিয়ে কি করব আমরা? এই মিরারটা অর্থাৎ রিফ্লেক্টিং সারফেসের ওপর আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এবার ড্র করলে আমরা দুটো অ্যাঙ্গেল পাবো। একটা হচ্ছে ইনসিডেন্ট লাইটটা, একটা ইনসিডেন্ট লাইটটা অ্যাঙ্গেল করবে কার সঙ্গে? এই নর্মালটার সঙ্গে। এই ধর এটা যদি ও পয়েন্ট অফ ইনসিডেন্স হয়, তাহলে ও এনটা হচ্ছে নর্মাল। নর্মাল কি? নর্মালটা হচ্ছে আমার এই পয়েন্ট অফ ইনসিডেন্সের দিয়ে এঁকেছি আমরা, ড্র করেছি। কোথায় দিয়ে মানে কার সঙ্গে নর্মাল? না, এই যে মিরারটার সঙ্গে নর্মাল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে এটাকে। ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। আর এই অ্যাঙ্গেলটা রিফ্লেক্টেড রের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে অ্যাঙ্গেল অফ কি বলে? রিফ্লেকশন। ঠিক আছে? এটা কার সঙ্গে মেজার করা হয়? কার রেসপেক্টে মেজার করা হয় এটা? না, এইটা অলওয়েজ মেজার করা হয়, অলওয়েজ মেজার করা হয় উইথ রেসপেক্ট টু নর্মাল ড্রন টু দ্য সারফেস অ্যাট পয়েন্ট অফ ইনসিডেন্ট। বোঝা গেল পুরো ব্যাপারটা? আর দুটো অ্যাঙ্গেল আমরা ডিসকাস করে নেবো, সেটা হচ্ছে এই একটা জিনিস। ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে গ্লেন্সিং অ্যাঙ্গেল। এটাকে কি বলে? এটাকে বলে গ্লেন্সিং অ্যাঙ্গেল। ঠিক আছে? মাথায় থাকবে, এটাকে বলে গ্লেন্সিং অ্যাঙ্গেল। এইটা, এটা কি? ইনসিডেন্ট রেটা। ঠিক আছে? ইনসিডেন্ট রেটা কি করছে? যে তোর হচ্ছে রিফ্লেক্টিং সারফেসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটাকে বলে গ্লেন্সিং অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, এই পেজটায় আমি ফিরে আসবো। এবার কি বলছে? ল অফ রিফ্লেকশন। ল অফ রিফ্লেকশন কি বলছে? তাহলে ইনসিডেন্ট রে এরকম ভাবে এলো, এসে পড়লো, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ঠিক আছে? এবার ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এরা নর্মালের সঙ্গে অ্যাঙ্গেল করলো। ঠিক আছে? আচ্ছা, এই অ্যাঙ্গেলগুলো কি হচ্ছে? অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটা ইকুয়াল হয়, অর্থাৎ আই ইকুয়ালস টু আমার আর হয়। এই একটা ব্যাপার। আর ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর এই নর্মাল, এই তিনটে কি হয়? কো প্ল্যানার হয়, অর্থাৎ সেম প্লেনে থাকে। এটা কি হয়? সেম প্লেনে থাকে। মানে এটা এটা কোন প্লেনে আছে? তোর মোবাইল স্ক্রিনে যদি তুই ভিডিওটা দেখে থাকিস বা ল্যাপটপে ভিডিওটা দেখে থাকিস, সেই স্ক্রিনটায় আছে। ঠিক আছে? ব্যাপার বুঝতে পারলি? আর এটা যখন খাতায় ড্র করবি তুই, তখন কি খাতার প্লেনে আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে এখান থেকে দেখ, এই গোটাটা,
এই যে এই গোটাটা কত 90 ডিগ্রি, কোনটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা টোটালটা 90 ডিগ্রি। দাঁড়া এটা অন্য একটা কালার দিয়ে দেখাই, এই যে এই গোটা অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ নর্মাল আমি ড্র করেছি ওই সারফেসটার ওপর। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা আমার কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও নর্মাল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আলফা কত বলতো, গ্লেন্সিং অ্যাঙ্গেল, যেটা গ্লেন্সিং অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আই, ক্লিয়ার। আচ্ছা এইখানে যেটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমি কিছু একটা পাবো, এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আর, ঠিক আছে। আর আই ইকুয়ালস টু আর আমরা একটু আগেই দেখলাম, তাহলে এটাও কত 90 ডিগ্রি মাইনাস আই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এটাও আলফা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাও আলফা, এই অ্যাঙ্গেলটাও গ্লেন্সিং অ্যাঙ্গেলের ইকুয়াল, ঠিক আছে। তাহলে রিফ্লেক্টেড রেটাও যে মিররের সঙ্গে অ্যাঙ্গেল করে সেটাও গ্লেন্সিং অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল, কিন্তু গ্লেন্সিং অ্যাঙ্গেলের ডেফিনেশন কি, ইনসিডেন্ট রেটা যেটা রিফ্লেক্টিং সার্ফেসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা, ঠিক আছে। চলে যায় এবার, তাহলে সব বুঝতে পারলাম আমরা এই সব অবধি। এবার বলছে ল অফ রিফ্লেকশন মানে আই ইকুয়ালস টু আর, এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ভ্যালিড, এটা প্রত্যেকটা পয়েন্টে ইচ পয়েন্টে ভ্যালিড, ঠিক আছে। যদি ধর হচ্ছে রিফ্লেক্টিং সার্ফেস, যেই সার্ফেসটা থেকে রিফ্লেকশন হচ্ছে সেইটা যদি ফ্ল্যাট হয় বা কার্ভ হয়, প্রত্যেকটা জায়গায় ভ্যালিড, ঠিক আছে। বা যদি রিফ্লেক্টিং সার্ফেসটা ফ্ল্যাট হয় তাহলে কি হবে, তাহলে বেসিক্যালি আমরা যদি প্যারালাল রে, এই যদি ধর এটা রে 1, এটা রে 2 আর এটা রে 3, তিনটে রেকে আমি ফেললাম, ফেলে এবার ওরা রিফ্লেক্ট করলো, এই দেখ এই রেড কালারের রেটা ভাব, রেড কালারের রেটার জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম, ঠিক আছে। এবার এই ব্লু কালারেরটার জন্য চলে হয়, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম, আর এই গ্রিন কালারটার জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম, প্রত্যেকটা পয়েন্টে। এই ধর হচ্ছে এটাকে যদি আমি পয়েন্ট নাম্বার, পয়েন্ট ধর এ বললাম, এটাকে পয়েন্ট বি বললাম, এটাকে পয়েন্ট সি বললাম, প্রত্যেকটা ইনসিডেন্স পয়েন্টের জন্য কি হচ্ছে, আমার ল অফ রিফ্লেকশন যেটা সেটা আমার ভ্যালিড হচ্ছে, ক্লিয়ার। তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি যে এই যে প্যারালাল রে, এবার এটা ফ্ল্যাট সারফেস, প্যারালাল রে এলে তাহলে রিফ্লেক্টেড রে গুলো কি হবে, প্যারালাল হবে, প্যারালাল টু ইচ আদার। গল্প ক্লিয়ার, ঠিক আছে। এরাও তাহলে হচ্ছে প্যারালাল রে হিসাবে দেখা যাবে এদেরও, ক্লিয়ার। এবার চলে আয়, বলছে যে এই যে তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কি না, ল অফ রিফ্লেকশনটা এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ভ্যালিড, এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ভ্যালিড, ঠিক আছে। যে কোনো রকম রিফ্লেক্টিং সার্ফেস, সেটা ফ্ল্যাট হতে পারে, সেটা কার্ভড হতে পারে। ধর এখানে যদি কার্ভড হয়, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এবার রিফ্লেক্টিং সার্ফেসটা কার্ভড হলে সেটাকে বলে ইররেগুলার রিফ্লেক্টিং সার্ফেস, ঠিক আছে। এবার সেখানে আমরা প্যারালাল ইনসিডেন্ট রে ফেললাম, ঠিক আছে। এবার ওইগুলো দেখা যাবে ইররেগুলার রে, মানে প্যারালাল রে হবে না, নট প্যারালাল রে হিসাবে আমার ওটা দেখা যাবে বাইরে, ঠিক আছে। কি কেসটা হচ্ছে দেখাচ্ছি। প্রথম হচ্ছে এই রে 1 এর জন্য ধর এটা এ পয়েন্টে এসে যে রিফ্লেক্ট করবে, তো এখানে কিন্তু আই ইকুয়ালস টু আর, এটা কিন্তু ভ্যালিড হবে। এবার এখানে প্যারালাল রে ছেড়েছি ব্লুটার জন্য, এইখানে দেখ নর্মালটা অন্যভাবে ড্র করতে হবে, কিন্তু এই নর্মালটা যেভাবেই ড্র করি না কেন আই ইকুয়ালস টু আরই হবে, কিন্তু রিফ্লেক্টেড রেটা দেখ এইভাবে যাচ্ছে, সেই জন্য কি রেডটা আর এটা প্যারালাল নয়। ব্লু কালারের যেটা, সেখানে যে এই পয়েন্ট অফ ইনসিডেন্স, এটা ধর বি, এটা ধর পয়েন্ট সি, সি পয়েন্টেও কিন্তু আই ইকুয়ালস টু আরই হবে গ্রিন লাইটটার জন্য। কিন্তু এখানে নর্মালগুলো, এগুলো কেন হচ্ছে বলতো, নর্মালগুলোই তো প্যারালাল না, প্যারালাল টু ইচ আদার না। আর ফ্ল্যাট সারফেস হলে কি নর্মালগুলো প্যারালাল টু ইচ আদার ছিল, ওই জন্য কি হচ্ছে আই ইকুয়ালস টু আর হলে অটোমেটিক্যালি এগুলো প্যারালাল রে হয়ে যাচ্ছে, রিফ্লেক্টেড রে গুলো। বোঝা গেল ব্যাপারটা। চলে এবার বলছে অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন ডিউ টু রিফ্লেকশন কি হচ্ছে না, ধর আমরা ফার্স্ট হচ্ছে একটা লাইট রে এরকম ইনসিডেন্টস এখানে এসে পড়ছে, ঠিক আছে। তারপর কি হবে, তারপর হচ্ছে আমাকে ড্র করতে হবে নর্মাল, ঠিক আছে, নর্মাল ড্র করতে হবে। আচ্ছা লাইট রে প্রথমে এসে পড়লো, লাইটটা খুব ভালো কথা, লাইট রে এসে পড়েছে, পড়ার পর কি হবে, পড়ার পর ও রিফ্লেক্ট করবে, ও রিফ্লেক্ট করে কি করবে, রিফ্লেক্ট করে আমার হচ্ছে এই রকম দিকে চলে যাবে রিফ্লেক্ট করে, ঠিক আছে। এখানে কি কোনটা জিনিসটা ভ্যালিড হবে না, ফার্স্ট হচ্ছে নর্মালটা, নর্মালটা কি, নর্মালটা হচ্ছে এই যে পয়েন্ট অফ ইনসিডেন্স, যেটা পয়েন্ট অফ ইনসিডেন্স আর হচ্ছে এটা রিফ্লেক্টিং যে সারফেসটা তার সঙ্গে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ক্লিয়ার, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার কি হচ্ছে এইটা পড়লো, এবার পড়ার সময় কি হচ্ছে, এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, নর্মালের সঙ্গে ইনসিডেন্টের যেটা করলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এবার তাহলে আই ইকুয়ালস টু আর, এবার রেটা অ্যাকচুয়ালি কিভাবে চলে যাওয়া উচিত ছিল, যাচ্ছে না কারণ মাঝখানে মিরার চলে এসছে বলে রেটা এরকম সোজা চলে যেত, ঠিক আছে। কিন্তু রেটা অ্যাকচুয়ালি এই দিকে যাওয়ার কি ছিল, এইদিকে যাওয়ার রেটার টেন্ডেন্সি ছিল, এইদিকে যাওয়ার টেন্ডেন্সি ছিল, ঠিক আছে। কিন্তু গ্যাসের রেটা কোন দিকে, গ্যাসের রেটা আলটিমেটলি এইদিকে, ঠিক আছে। এবার যেদিকে যাওয়ার টেন্ডেন্সি ছিল আলটিমেটলি এদিকে গেছে,
এই দুজনের মধ্যে অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, মানে যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে আলটিমেটলি গেল তাদের মধ্যে অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বোঝা গেল ব্যাপারটা? ও ডেফিনেশন তো পড়তে হবে বইয়ের মতো করে। এবার এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন দেখ, এইটা গোটাটা ধর এখানে এটা হচ্ছে এ, এটা এ থেকে ওতে ইনসিডেন্ট হলো, তারপর ও থেকে বিতে আবার রিফ্লেক্ট করে গেল, তাহলে এখানে যাওয়ার কথা ছিল ও থেকে সি এর দিকে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? দেন আমরা কি বলতে পারি, যে এই এ ও সি এইটা কি একটা 180 ডিগ্রি। এবার তাহলে ডেল্টা জিওমেট্রি থেকে কি হয়ে যাচ্ছে, ডেল্টা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই দুটো অ্যাঙ্গেল কত, আই আর আর, তাহলে আই প্লাস আর, ঠিক আছে? এবার আই ইকুয়ালস টু আর যেহেতু, তাই জন্য এখান থেকে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i, আর এর জায়গায় আই বসিয়ে, আর এটাও বলতে পারি আমি 180 ডিগ্রি মাইনাস 2r, আই এর জায়গায় আর বসিয়ে। তবে আমাদের এই ফর্মুলাটাই বেশি ইউজ হয়, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেই অ্যাঙ্গেলে আমরা ফেলবো ব্যাপারটাকে সেটা আমাদের হাতে থাকে না, সেই জন্য। ক্লিয়ার এই ব্যাপারটা? এবার চলে গ্লেন্সিং অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা কি বলতে পারি ব্যাপারটাকে, এই অ্যাঙ্গেলটা আমার কি হচ্ছে আলফা, তাহলে আমরা কি বললাম, এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে আলফা, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, ভালো করে বুঝবে, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে ওইটা এই রিফ্লেক্টিং সারফেসের সঙ্গে এই অ্যাঙ্গেলটাও আলফা করেছে, ঠিক আছে? রিফ্লেক্টিং সারফেসের সঙ্গে এই অ্যাঙ্গেলটাও আলফা করেছে। কি করে করেছে না, আমরা যদি দুটো জিনিস নিচ্ছি, দেখ কোন জিনিসটা না, হচ্ছে এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, এই একটা লাইন, ঠিক আছে, আর হচ্ছে এই একটা লাইন, বুঝতে পারছি? এটা আলফা হলে তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে আমার এই অ্যাঙ্গেলটাও আলফা, সেক্ষেত্রে আমার কি হবে, তাহলে এই ডেল ইকুয়ালস টু এটা আলফা, তাহলে আলটিমেটলি 2 আলফা, মানে 2 ইন্টু গ্লেন্সিং অ্যাঙ্গেল, ঠিক আছে? যেভাবে তোদের প্রবলেমটা দেবে সেইভাবে তোদের ফর্মুলা নিয়ে অ্যাপ্রোচ করতে হবে। চলে আয়, এবার বলছে যে প্রুভ দ্যাট ফর দ্য সেম ইনসিডেন্ট লাইট when reflecting surface is tilted by angle কত অ্যাঙ্গেলে টিল্ট করা হয়েছে, থিটা, then the reflected light will be tilted at 2 থিটা। বোঝা গেল গল্পটা? কি বোঝা গেল? কি করতে হবে ব্যাপারটা দিয়েছে না, দিয়েছে আর কিছুই নয়, তোর এইখানে ধর একটা লাইট ইনসিডেন্ট হচ্ছে, ঠিক আছে? এইখানে লাইট একটা ইনসিডেন্ট হচ্ছে, লাইটটা এসে পড়েছে, কার ওপর পড়েছে, মিররের ওপর এসে পড়েছে, ঠিক? আচ্ছা, আমরা সব লাইট নিয়ে ডিসকাস করতে গেলে আমাদের কি ড্র করে ফেলতে হয়, প্রথমেই নর্মাল ড্র করে ফেলতে হয়, ঠিক আছে? নর্মাল ড্র করে ফেললাম, ড্র করার পর কি হবে, আমরা রিফ্লেক্টেড লাইট রে ড্র করতে হবে আমাদের, রিফ্লেক্টেড রে, এইভাবে রিফ্লেক্টেড রে পাবো, ঠিক আছে? এইখানে কি ফর্মুলা কি কাজে লাগছে না, এইখানে হচ্ছে আই ইকুয়ালস টু আর, ঠিক আছে? এখানে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই হয়, এটা হচ্ছে আর, আই ইকুয়ালস টু আর আমরা জানি, ল অফ রিফ্লেকশন থেকে। এবার কি করছি, এই যে মিররটা, ঠিক আছে, এই যে মিররটা, এইটাকে আমরা কি করছি, টিল্ট করছি। কত অ্যাঙ্গেলে টিল্ট করছি না, এই মিররটাকে টিল্ট করছি থিটা অ্যাঙ্গেলে, অর্থাৎ কি না, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা থিটা, যে মিররটাকে আমরা কি করেছি, থিটা অ্যাঙ্গেলে টিল্ট করেছি, ঠিক আছে? তাহলে আমার বল তাহলে কি চেঞ্জ হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে নর্মালটা ওই যে নর্মালটাও কি হবে বলতো, নর্মালটাও কিন্তু থিটা অ্যাঙ্গেলে টিল্ট হয়ে যাবে, নর্মালটাও আমার থিটা অ্যাঙ্গেলে টিল্ট হয়ে যাবে। নর্মালটা এরকম ছিল তো, নর্মালটা এখন কিন্তু থিটা অ্যাঙ্গেলে এরকম টিল্ট হয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো কথা, নর্মালটা যে টিল্ট হয়ে গেল, নর্মালটাও থিটা অ্যাঙ্গেলে টিল্ট হয়ে যাবে, কারণ সারফেসটার সঙ্গে তো নর্মাল, এটাও থিটা অ্যাঙ্গেলে টিল্ট হয়ে গেল। এবার বলছে সেম ইনসিডেন্ট লাইট এটাই রেখেছি, ইনসিডেন্ট লাইট আমার এই এ থেকে এই ও পয়েন্ট এটা এখানে এসেই পড়ছে, ঠিক আছে? এটা ধর ছিল এন, আর এটা নতুন নর্মাল হয়ে গেছে এখন এন প্রাইম, ঠিক আছে? আর এইটা ধর বি ছিল, ঠিক আছে? এই গল্প, তাহলে আমার এখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত হয়ে গেছে, আগে যেমন ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই ছিল, এখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই প্লাস থিটা হয়ে যাবে, নিউ ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত হয়ে যাবে না, আই প্লাস থিটা দেখতে পাচ্ছি আমরা। আর অ্যাকর্ডিং টু ল অফ রিফ্লেকশন, তাহলে আমার নিউ রিফ্লেক্টেড লাইট কোন দিকে যাবে, নিউ রিফ্লেক্টেড লাইটটাও এরকম ভাবে তাহলে একটা অ্যাঙ্গেলে এরকম টিল্ট করে যাবে, ঠিক আছে? নিউ রিফ্লেক্টেড লাইট এটা ধরে নি বি প্রাইম, ঠিক আছে? এটাও তাহলে কত হবে, এটাও তাহলে আই প্লাস থিটাই হবে, মানে বেসিক্যালি নতুন যে নর্মালটার সঙ্গে এইটা হচ্ছে আমার আই প্লাস থিটাই হবে, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে, আমাকে দেখাতে হবে যে রিফ্লেক্টেড লাইটটা, অর্থাৎ কিনা রিফ্লেক্টেড লাইটটা আগে যে রিফ্লেক্টেড লাইট ছিল ও বি, এখন রিফ্লেক্টেড লাইট কত হয়েছে ও বি প্রাইম, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 2 থিটা,
এদের মধ্যে অ্যাঙ্গেল কি প্রুভ করতে হবে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 2 থিটা, মানে বেসিক্যালি উই হ্যাভ টু প্রুভ বি ও বি প্রাইম এটা ইকুয়ালস টু 2 থিটা। গল্প ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বল যে এ ও বি কত ছিল, অ্যাঙ্গেল এ ও বি, এর এ ও বিটা কোন কেসে, ফার্স্ট রিফ্লেকশনের ক্ষেত্রে না, তাহলে কি, তাহলে হচ্ছে আই প্লাস আর, মানে বেসিক্যালি 2i ছিল, ঠিক আছে। পরে এ ও বি প্রাইম, এ ও বি প্রাইম এটা কত হয়েছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত, আই প্লাস থিটা, ঠিক আছে। আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত, এটাও আই প্লাস থিটা, তাহলে দুটো আই প্লাস থিটা মিলিয়ে কি হচ্ছে 2i প্লাস 2 থিটা। এবার দেখ অ্যাঙ্গেল বি ও বি প্রাইম এটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি প্রাইম মাইনাস অ্যাঙ্গেল এ ও বি, তাহলে বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে 2i প্লাস 2 থিটা মাইনাস 2i, তাহলে বেসিক্যালি এটা 2 থিটা, এটাই প্রুভ করতে দিয়েছিল আর কিচ্ছু না, ঠিক আছে। চলে এবার বলছি ইমেজ ফরমেশন ইন প্লেন মিরর, ঠিক আছে। আর একটা জিনিস এখানে ছোট্ট করে প্রুভ করতে দেয়, সেটা কি, সেটা হচ্ছে দ্য ইমেজ ডিস্টেন্স ইনসাইড দ্য প্লেন মিরর ইকুয়ালস টু দ্য অবজেক্ট ডিস্টেন্স ইন ফ্রন্ট দ্য প্লেন মিরর। কি হচ্ছে ব্যাপারটা না, প্রথমে ধর এই এটা তোর কাছে অবজেক্ট, এই এটা কি, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক, এটা অবজেক্ট, এ থেকে তাহলে কি হচ্ছে লাইট যাচ্ছে এরকম, এই যে রেড কালারের দেখিয়েছি, এ থেকে ওতে একটা লাইট গেল, গিয়ে ওটা রিফ্লেক্ট করবে, কিভাবে রিফ্লেক্ট করবে না, প্লেন মিররটা এরকম ভাবে রাখা আছে, তাহলে আমরা প্রথমে ও পয়েন্টে এটা মানে পয়েন্ট অফ ইনসিডেন্স, ওখান থেকে তাহলে নর্মাল ড্র করে নিয়েছি, তাহলে অ্যাকর্ডিং টু ল অফ রিফ্লেকশন তাহলে আই ইকুয়ালস টু আর, তাহলে এই আই প্লাস আই এই অ্যাঙ্গেলে ও রিফ্লেক্ট করে চোখে গেল। এবার আমাদের চোখ তো এরকম কার্ভ জিনিস দেখতে পাবে না, চোখের কি মনে হবে, আই সাইড কি দেখবে, আমরা কি মানে আমাদের কাছে কি মনে হবে ব্যাপারটা, আমাদের কাছে মনে হবে এটাকে ব্যাক সাইডে এরকম প্রডিউস করলে এই এ প্রাইম পয়েন্ট থেকে লাইটটা আসছে, এ প্রাইম পয়েন্ট থেকে লাইটটা আসছে, ঠিক আছে, এটা আমাদের মনে হবে। তাহলে এইখানে অ্যাকচুয়ালি আমাদের কি তৈরি হচ্ছে বলতো, এইখানে আমাদের ইমেজ তৈরি হচ্ছে, মানে আমাদের চোখ যেটা দেখবে সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি ইমেজ, ইমেজ তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার ইমেজটা অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাকচুয়াল মানে ভার্চুয়াল ইমেজ, এখানে কোনো এ প্রাইমের এক্সিস্টেন্স নেই, অ্যাকচুয়ালি তোর কাছে অবজেক্টটা এখানেই আছে, ঠিক আছে। এটা কি রকম ইমেজ, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। এই রে অপটিক্স চ্যাপ্টারটায় ভার্চুয়াল ইমেজ আর রিয়েল ইমেজ বলে দুটো ব্যাপার আছে, এখানে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ভার্চুয়াল ইমেজ মানে কি, ভার্চুয়াল ইমেজ মানে হচ্ছে তুই প্রডিউস করে, অরিজিনাল রে নিয়ে ইমেজটা তৈরি হচ্ছে না, ঠিক আছে। আর রিয়েল ইমেজ মানে কি, যেখানে অরিজিনাল রে মিলে ইমেজ তৈরি করবে, ঠিক আছে, দুরকম ইমেজ হয়। আচ্ছা যাই হোক, ওসব পরে আসছি। তো তাহলে ফার্স্ট এই হচ্ছে গল্প, ঠিক আছে। এবার দেখ এবার কি হচ্ছে, এবার আমরা এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ও এন এ, ঠিক আছে, এর সঙ্গে এই ও এ ডি এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেলটাও আই হবে, মানে আমি কোনটা বলছি না, অ্যাঙ্গেল এ ও এন, এ ও এন ইকুয়ালস টু অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা না ও এ ডি, কেন সেম, এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, প্যারালাল লাইন দুটো, ও এন আর এইটা প্যারালাল লাইন, ঠিক আছে, এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে, হলো। তাহলে বেসিক্যালি এইটা আই হয়ে গেল। এবার আরেকটা জিনিস ড্র দেখ ব্যাপারটা, এই যে এই লাইনটা কোন দুটো প্যারালাল লাইনকে কাট করছে, ও এন আর এ প্রাইম, ঠিক আছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা হবে, এটাকে কি বলে কোরসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে বেসিক্যালি বিওএন, অ্যাঙ্গেল বিওএন ইকুয়ালস টু অ্যাঙ্গেল কোনটা না ও এ প্রাইম ডি, ও এ প্রাইম ডি, এটা কি, এটা হচ্ছে কোরসপন্ডিং অ্যাঙ্গেল, কোরসপন্ডিং অ্যাঙ্গেল, হলো। তাহলে বেসিক্যালি এইটাও আই, তাহলে এইটাও আই, ঠিক আছে, এই হচ্ছে গল্প। আচ্ছা এবার কি হচ্ছে, এবার এইটাও 90 ডিগ্রি, ঠিক আছে, আর এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তো জিওমেট্রি থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর কি, এই যে ওডি, ওডি সাইডটা কমন, ঠিক আছে, ওডি সাইডটা কমন, মানে যদি আমি বেসিক্যালি এই ট্রায়াঙ্গেল, কোন দুটো ট্রায়াঙ্গেল নেবো বলতো, ট্রায়াঙ্গেল ও এ ডি, ও
এ ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল কোনটা, ও এ প্রাইম ডি, ও এ প্রাইম ডি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি বলতে পারি বল। ফার্স্ট হচ্ছে এই যে অ্যাঙ্গেল যেটা ও ডি এ আর ও ডি এ প্রাইম, ও ডি এ ইকুয়ালস টু ও ডি এ প্রাইম, এটা কত, ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, সেকেন্ড জিনিস, দুটো অ্যাঙ্গেল আই, কোনটা, ও এ ডি আর ও এ প্রাইম ডি, তাহলে ও এ ডি ইকুয়ালস টু ও এ প্রাইম ডি, এটা কত, এটা হচ্ছে আই, ওই জন্য ইকুয়াল। আর থার্ড কি, থার্ড হচ্ছে ওডিটা কমন সাইড, ওডিটা হচ্ছে কমন সাইড, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্ট মানে কি, কনগ্রুয়েন্ট মানে হচ্ছে ট্রায়াঙ্গেল ও এ ডি কনগ্রুয়েন্ট কি না ট্রায়াঙ্গেল ও এ প্রাইম ডি হলো কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট হওয়ার জন্য কি হয়, কনগ্রুয়েন্ট হওয়ার জন্য আমরা বলতে পারি যে তাহলে এই এ ডি আর হচ্ছে এই ডি এ প্রাইম, এই দুটো সাইড সেম, তাহলে এ ডি ইকুয়ালস টু তোর হচ্ছে ডি এ প্রাইম, অর্থাৎ কিনা এই মিরর থেকে অবজেক্টের ডিস্টেন্স, যেটাকে অবজেক্ট ডিস্টেন্স ডিও বলে, আর এই মিরর থেকে ইমেজের ডিস্টেন্স যেটাকে ডিআই বলে, এই দুটো সেম। মানে আমি কি বলতে পারি, বলতে পারি যে ডিও, ডিও মানে কি, ডিও মানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এই সরি অবজেক্ট ডিস্টেন্স, ঠিক আছে, ডিও মানে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স ইন ফ্রন্ট অফ প্লেন মিরর, আর ডিআই মানে কি, আই মানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স ইনসাইড দ্য প্লেন মিরর। ঠিক আছে, তাহলে ডিও ইকুয়ালস টু ডিআই, এটা হচ্ছে আমার আলটিমেট এখান থেকে কনক্লুশন। বুঝতে পেরেছিস? এক্সটেন্ডেড অবজেক্টের জন্য সেম, এটা জাস্ট কি ওই সেম জিনিস। এটা কি হচ্ছে, এই নিচে থেকে এক্সটেন্ডেড অবজেক্ট যখন এরকম করতে হয়, তখন আমরা কি করব, এই নিচের একদম ফুট থেকে দুটো এরকম রিফ্লেকশন করাবো, আর একটা একদম টিপ থেকে দুটো রিফ্লেকশন করাবো, করিয়ে দেখছি এরকম ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। এটা জাস্ট ইমেজের ফরমেশনটা মানে জাস্ট নিজের জানার জন্য, ইন্টারেস্টের জন্য, এটা তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? চলে আয়। এবার কি বলছে, ইমেজ বাই ইনক্লাইন মিরর কি বলছে না, ফার্স্ট হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইনেশন আছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইনেশন আছে ফার্স্ট আমাকে দেখতে হবে। ঠিক আছে, দেখে কি করব, দেখে দেখবো ধর আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইনেশন আছে। ঠিক আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো মিরর ইনক্লাইনেশন আছে, ধর এই 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 অ্যাঙ্গেলটা ফর্সে ধরে নে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি হবে, 360/60 করবো। 360/60 করলে যদি ইভেন নাম্বার আসে, তাহলে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যালটা বোঝাচ্ছি, তাহলে আমাদের কতগুলো নাম্বার অফ ইমেজ কটা তৈরি হবে, 360/θ-1, এটা ইভেন মানে যাই হোক না কেন, সিমেট্রিক্যাল রাখুক আর আনসিমেট্রিক্যাল রাখুক। এবার তাহলে তো 60 দিয়ে ডিভাইড করলে সিমেট্রিক্যালি হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে 72 করে নিই, একটা মিনিট, হ্যাঁ এটাকে 72 করে নিই। তাহলে 72 ডিগ্রি যদি করি, তাহলে 360/72, এটা করলে কি আসে, এটা করলে 5 আসে। ঠিক আছে, এটা করলে 5 আসে, 5টা হচ্ছে অড। এবার ব্যাপারটা বোঝা যাবে যে কোথায় সিমেট্রিক্যাল কোথায় আনসিমেট্রিক্যাল। ঠিক আছে, কি গল্প না, গল্প এটাই, ফার্স্ট হচ্ছে পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটার পারপেন্ডিকুলার বাইসেক্টর একটা ড্র করব। ঠিক আছে, দুটো ধর মিরার 72 ডিগ্রিতেই আছে, তাহলে আমরা কি করবো, প্রথম আমাদের টার্গেট এইটা 72, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 72 ডিগ্রি, তাহলে আমাদের কি করব, আমরা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব অ্যাঙ্গেলের। ঠিক আছে, মানে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা কত হবে, এখন এই অ্যাঙ্গেলটা 36 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 36 ডিগ্রি হবে, এখানেও এই অ্যাঙ্গেলটা 36 ডিগ্রি হবে, এইখানে এই অ্যাঙ্গেলটা 36 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার কি করব আমরা, এবার ধর অবজেক্টটাকে যদি আমি এইখানে রাখি, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওপর রাখি, তাহলে কি হবে গোটা ব্যাপারটা, তাহলে হবে সিমেট্রিক্যাল প্লেসমেন্ট। আর যদি পারপেন্ডিকুলার বাইসেক্টরের বাইরে কোনো জায়গায় অবজেক্ট রাখি, তাহলে কি হবে, তাহলে হবে আনসিমেট্রিক্যাল, তাহলে কি হবে আনসিমেট্রিক্যাল। ঠিক আছে, সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ব্যাপারটা বোঝা গেল। যদি পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওপর অবজেক্ট রাখা থাকে, তাহলে কি হবে, ইভেনের মতো ফর্মুলা 360/n-1, মানে 4টে ইমেজ তৈরি হবে। ঠিক আছে, আর যদি আনসিমেট্রিক্যাল রাখা থাকে, তাহলে জাস্ট ওই 360/θটাই হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে চলে আয়।
এখানে হচ্ছে যেমন এই 90 ডিগ্রিতে এই যে অ্যাঙ্গেলটা, দুটো মিররের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার জন্য কি হচ্ছে, 90 ডিগ্রি হওয়ার জন্য একটা দেখ অবজেক্ট রেখেছি, এটা তো অবজেক্ট, ঠিক আছে? এটা ইমেজ 1, এইটা হচ্ছে ইমেজ 2, আর এটা হচ্ছে ইমেজ 3। কি করে না, ফার্স্টে 90 ডিগ্রিতে রেখেছি মানে 360 ডিগ্রি বাই 90 করলাম। 360 ডিগ্রি বাই 90 করলে কত আসে, 4 আসে। আর 4টা কি, 4টা হচ্ছে ইভেন। ইভেন করলে আমাদের কোনো চাপই নেই, ইভেন করলে তো পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর রাখি না রাখি কোনো কিছু যায় আসে না। তাহলে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে যেই নাম্বারটা অর্থাৎ 360 ডিগ্রি বাই 90 -1, ঠিক আছে? মানে 4 - 1 মানে হচ্ছে 3। দেখ 3টে ইমেজই তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা চলে আয়, এবার বলছে প্রবলেম, দুটো প্লেন মিরর যারা প্লেস করা আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই প্লেস করা বলবে তাহলে হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 6 করে দেবো, মানে এই সরি 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 করে দেবো, মানে 6 আসবে, যেটা হচ্ছে ইভেন, ঠিক আছে? এবার বলছে পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড সিমেট্রিক্যালি, সিমেট্রিক্যালি প্লেস করা আছে, সিমেট্রিক্যালি প্লেস করা আছে অন অ্যাঙ্গেল বাইসেক্টর। যাই হোক, সিমেট্রিক্যালি মানেই অ্যাঙ্গেল বাইসেক্টরের উপর প্লেস করা আছে। সিমেট্রিক্যাল প্লেস করা থাকলে কি, সিমেট্রিক্যাল প্লেস করা থাকলে এই 6 - 1টা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? মানে হচ্ছে 5, 5টা ইমেজ তৈরি হবে। আর বলছে প্লেন মিরর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি, 360 ডিভাইডেড বাই 45, ঠিক আছে? মানে কত বেরোবে, মানে হচ্ছে 8 বেরোবে। এটা কি, এটাও ইভেন। এবার দেখছে যে কয়েন ইজ প্লেসড নট অন দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে আনসিমেট্রিক্যাল প্লেসমেন্ট আছে। আনসিমেট্রিক্যাল প্লেসমেন্ট থাকলে কি হবে, আনসিমেট্রিক্যাল প্লেসমেন্ট থাকলে ওই 8টাই অ্যান্সার, তাহলে 8টা ইমেজ তৈরি হবে। গল্প ক্লিয়ার? এবার চলে আয়, বলছে দুটো মিরর 120 ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে, তাহলে আমাদের কি দেখে নিতে হবে, প্রথমে যত ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে ডিভাইডেড বাই 120 মানে হচ্ছে 3। গল্প ক্লিয়ার? তাহলে এইটা কি হচ্ছে, এটা অড। এবার আমাদের সিমেট্রি, এই সরি এটা তো আগেরটা কি হয়েছে, আগেরটা 8, মানে ইভেন থাকলে তো কোনো, মানে আমাদের দেখার দরকারই নেই না। ইভেন থাকলে তো আমাদের এই 8 - 1 অ্যান্সার হবে। ইভেন এটা তো অডের জন্য এই ফর্মুলা, ঠিক আছে? মানে হচ্ছে 7টা ইমেজ তৈরি হবে। এটা গন্ডগোল হয়েছিল, যাই হোক। এখানে কি বলছে, এটা অড। এবার অড হলে আমাকে দেখতে হবে এক্স্যাক্টলি অন অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে সিমেট্রিক্যাল প্লেসমেন্ট। সিমেট্রিক্যাল প্লেসমেন্ট থাকলে কি 3 - 1 জাস্ট লাইক ইভেন, তাহলে দুটো ইমেজ তৈরি হবে। এবার বলছে 72 ডিগ্রিতে ইনক্লাইন করা আছে, মানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 72 ডিগ্রি মানে হচ্ছে 5, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে অড, ঠিক আছে? এবার বলছে এ লেজার পয়েন্ট ডিসপ্লেসড অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাওয়ে মানে হচ্ছে অন দ্য অ্যাঙ্গেল বাইসেক্টরের উপর নেই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই 5টাই আমার অ্যান্সার হবে। বুঝা গেল? চলে এবার বলছে যে এই যে ইমেজ ফরমেশন হলো প্লেন মিররে, তার ক্যারেক্টারিস্টিক কি না, ফার্স্ট হচ্ছে এই ইমেজটা কি হবে, ইমেজটা হচ্ছে ভার্চুয়াল, মানে এটা অরিজিনাল রে মিলে তৈরি হয় না। ইরেক্ট মানে কি, ইরেক্ট মানে হচ্ছে কি, অ্যান্ড ল্যাটারালি তোর হচ্ছে ইনভার্টেড সাইড ওয়াইজ, মানে হচ্ছে তোর লেফট সাইডেরটা রাইট সাইডে হয়ে যাবে, মানে আমাদের ডান হাতটা বাঁ হাতের দেখায়, বাঁ হাতটা ডান হাত দেখায়, আয়নায় দেখবি আজকেই। এবার বলছে সাইজ অফ দ্য ইমেজ ইজ ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, ঠিক আছে? তুই যেই সাইজে নিজেকে ছোট বড় দেখবি না, ছোট বড় দেখবি যখন আয়নাটা খাওয়ানো কার্ড থাকবে, ঠিক আছে? তখন দেখবি ছোট বড় দেখবি। আয়নায় ডিফেক্ট থাকলে নিজেকে ছোট কার্টুনের মতো লাগে, ঠিক আছে? আর নর্মাল আয়নায় কার্টুনের মতো লাগে না, কারণ তোকে যেটা সেটাই দেখাচ্ছে। যাই হোক, এবার কি বলছি, ইমেজ ডিস্টেন্স বিহাইন্ড দ্য মিরর, এটা প্রুভ করেছি, ঠিক আছে? ইকুয়াল টু অবজেক্ট ডিস্টেন্স ইন ফ্রন্ট দ্য মিরর। এবার এই অ্যাঙ্গেলের গল্পটা, এটাও ক্যারেক্টারিস্টিক্স, এগুলো অ্যাঙ্গেলের গল্প ডিটেলে আমি গল্প বলেছি, ঠিক আছে? চলে আয়, এবার কি বলছে, হোয়াট ইজ দ্য হাইট অফ মিরর নিডেড ফর এ পার্সন টু সি হিজ অর হার ইমেজ ফুললি অন দ্য মিরর, মানে একটা এইজার মানুষটার হাইট ধর হচ্ছে ফরসে এইচ, ঠিক আছে? এইচ হচ্ছে হাইট। এবার এই তাহলে মিরর কত, মিনিমাম কত মিরর দেখতে হবে, মানে কত হাইটের মিরর যদি ওকে পুরোটা দেখতে চায়, ঠিক আছে? এবার দেখ, এইখানে আমি কন্ডিশনটা লিখেছি, আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা কি। মানুষ দেখে কোন দিয়ে, মানুষ দেখে চোখ দিয়ে। আচ্ছা, এখানে মানুষ না বলে বরঞ্চ আমি একটা, মানে আলটিমেটলি করবো মানুষ দিয়েই, আমি একটা করে নি, দাঁড়া একটা মিনিট একটু ওয়েট করে যাবো। হ্যাঁ, এইটা দিয়ে চয়েস করি। ধর একটা এইটা ধর একটা ম্যান, ঠিক আছে? ম্যান, এটা একটা ম্যান, ঠিক আছে? এবার ওর ধর এখানে মাথায় আছে হেড,
মাথাতেই তো হেড থাকে, ঠিক আছে? তাহলে ওর হর্সে হ্যাঁ, ওর ধর হচ্ছে এইটা হচ্ছে আমার মাথার ওপর একটা হেড, এইটা ধর হচ্ছে আই, আর এটা ধর হচ্ছে লেগ, ঠিক আছে? এবার হেড থেকে যে লাইটটা আসছে, সেই লাইটটা এলো, এসে অবশ্যই ও যদি মাথাটা দেখতে চায় তাহলে অবশ্যই এই লাইটটাকে আইতে আসতে হবে, বুঝা গেল? এই লাইটটাকে কোথায় আসতে হবে? আইতে আসতে হবে। তাহলে কি হলো কেসটা? প্রথমে লাইটটা হেড থেকে কোথায় এলো? হেড থেকে মিরারের ওপর ইনসিডেন্ট হলো, ঠিক আছে? হয়ে কি হলো? মিরার থেকে এই পয়েন্টে আসতে হলো, ঠিক আছে? এবার যদি আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটা এরকম ভাবে ড্র হবে, ঠিক আছে? হলো। এবার চলে আয়, এবার চলে আয়। এবার হচ্ছে ওকে যদি নিজের লেগটা দেখতে হয় তাহলে কি হবে? লেগ থেকে যে লাইটটা মিরারে রিফ্লেক্ট করবে, লেগ থেকে ধর এই লাইটটা মিরারে গেছে, ঠিক আছে? ওই লাইটটাকে অবভিয়াসলি কোথায়? আইতে আসতে হবে, তবে তো ও দেখতে পাবে। ওই লাইটটাকে অবশ্যই আইতে আসতে হবে, তবে ওর চোখ দেখতে পাবে। বুঝতে পেরেছিস গল্পটা? তাহলে এইখানেও অবভিয়াসলি এরকম যদি আমি ড্র করি তাহলে এখানেও আচ্ছা এবার বল আমাকে, এইটা ধর যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা I1 হয় তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটাও কি I1ই হবে বেসিক্যালি, R1 ইকুয়ালস টু I1। এইখানে কি হচ্ছে? লেগ থেকে যে লাইটটা যাচ্ছে, লেগ থেকে লাইটটা প্রথমে কি হচ্ছে? মিরারে যাচ্ছে, ঠিক আছে? তারপর কি হচ্ছে? রিফ্লেক্ট করে আইতে যাচ্ছে, তবে তো দেখতে পাবে ও। তাহলে এইখানে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I2 হয় আর এখানে যদি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন R2 হয় তাহলে R2 ইকুয়ালস টু ডেফিনেটলি R2 ইকুয়ালস টু I2। এই অবধি ক্লিয়ার আমার কাছে সবকিছু? এই অবধি ক্লিয়ার? এবার চলে আয়, ওর হেড থেকে লাইট এসেছিল আইতে, ঠিক আছে? আর আই আর এটা সেম, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন নিতে পারি বলতো? এখান থেকে কনক্লুশন নিতে পারি এই যে হেড, কোনটা হেড? এই ধর এইটা হেড, ধর আমি এটাকে একদম সামনে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? হেড লেগ আই এটা একদম সামনে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখান থেকে? এই যে হেড থেকে আইতে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম হবে। ধর হেড থেকে আই এর ডিস্টেন্স আমি যদি বলে দিই H1, হেড থেকে আই এর ডিস্টেন্স হচ্ছে H1, ঠিক আছে? আচ্ছা, আই থেকে লেগের ডিস্টেন্স ধর আমার হচ্ছে I2, এই সরি H2, ঠিক আছে? তাহলে এইটা কত হবে? এই ডিস্টেন্সটা যেহেতু অ্যাঙ্গেল দুটো সেম তাহলে এইটা H1/2 হবে আর এটাও H1/2 হবে, ক্লিয়ার? আর এখানেও এটা H2, তাহলে আমার এই ডিস্টেন্সটা কত হবে? আই থেকে লেগের এই হাফ পোর্শনটা নর্মালের, কারণ এইটাও I2 ইকুয়ালস টু এই I2, দুটো অ্যাঙ্গেল সেম, তাহলে এই দুটো হাইটও সেম হবে, H2 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। আর এখান থেকে এইটা ওই লেগ থেকে এটা হচ্ছে তোর এই H2 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, ঠিক আছে? এবার মিরারের কতটা পোর্শন দরকার হলো? এই যে রিফ্লেকশনটা তৈরি করতে মিরারের কতটা পোর্শন দরকার হলো? না এইখান থেকে এই পোর্শনটা দরকার হলো। এই পোর্শনটা কত? এই পোর্শনটা অ্যাকচুয়ালি জিওমেট্রি থেকে দেখ ভালো করে, H1/2 আর H2/2, তাহলে H1/2 প্লাস H2/2 পোর্শনের মিরার দরকার হবে। মানে বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে H1 প্লাস H2 ডিভাইডেড বাই 2। H1 প্লাস H2 মানে কি? H1 প্লাস H2 মানে হচ্ছে H, মানে মানুষের যে হাইটটা সেটাই, ঠিক আছে? মানুষের যে হাইটটা H ছিল সেটা, মানে বেসিক্যালি H ইকুয়ালস টু কত? H ইকুয়ালস টু হচ্ছে H1 প্লাস H2, মানে বেসিক্যালি হাইট অফ দ্য ম্যান, হাইট অফ দ্য ম্যান ডিভাইডেড বাই 2। তাহলে ফুল ইমেজ দেখতে গেলে যদি কেউ 6 ফিটের মানুষ হয় তাহলে তাকে কত ফিটের আয়না দরকার হবে? মিরার দরকার হবে 3 ফিটের। যদি কারোর হাইট হয় 4 ফিট তাহলে কত ফিটের মিরার দরকার হবে? 2 ফিটের। এই হচ্ছে আমাদের প্রুফ। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে, এরকম আরো অনেক ভিডিও আসবে। যদি এরকম ভিডিও চাস তাহলে একটা কাজ কর, এখানে নিচে কমেন্ট কর, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার কর। তোর আমার চ্যানেল, কোনো চাপ নেই। চল আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।